আয়াত ১৬৬ وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ عَادُونَ অর্থ, আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাকো, বরং তোমরা তো এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আয়াত ১৬৭ قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين অর্থ, তারা বলল, হে লূত, তুমি যদি নিবৃত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে। আয়াত ১৬৮ قال إني لعملكم من القالين অর্থ, লূত বললেন, আমি অবশ্যই তোমাদের এ কাজের ঘৃণাকারী। আয়াত ১৬৯ রব্বি নাজ্জিনি ওয়া আহলিয়া মিম্মা ইয়া'মালুন অর্থ, হে আমার রব, আমাকে এবং আমার পরিবার পরিজনকে তারা যা করে তা থেকে রক্ষা করুন। আয়াত ১৭০ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ অর্থ, তারপর আমরা তাকে এবং তার পরিবার পরিজনকে সকলকে রক্ষা করলাম। আয়াত ১৭১ ইল্লা আজুজান ফিল গাবিরিন অর্থ, এক বৃদ্ধা ছাড়া, যে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে আজুজ বলে লূত আলাইহিসসালামের স্ত্রীকে বোঝানো হয়েছে। সে কওমে লূতের এই কুকর্মে সম্মত ছিল এবং কাফের ছিল। সূরা আত-তাহরিমে নূহ ও লূত আলাইহিমাসসালামের স্ত্রীদের সম্পর্কে বলা হয়েছে যে এই মহিলা দুটি আমার দুইজন সৎ বান্দার গৃহে ছিল, কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ১০ অর্থাৎ তারা উভয়ই ছিল ঈমান শূন্য এবং নিজেদের সৎ স্বামীদের সাথে সহযোগিতা করার পরিবর্তে তারা তাদের কাফের জাতির সহযোগী হয়। এজন্য আল্লাহ যখন লূতের জাতির উপর আযাব নাজিল করার ফায়সালা করলেন এবং লূতকে নিজের পরিবার পরিজনদের নিয়ে এ এলাকা ত্যাগ করার হুকুম দিলেন, তখন সাথে সাথে নিজের স্ত্রীকেও সঙ্গে না নেবার হুকুম দিলেন। কাজেই কিছু না থাকতেই আপনি নিজের পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে বের হয়ে যান এবং আপনাদের কেউ যেন পেছন ফিরে না তাকায়, কিন্তু আপনার স্ত্রীকে সঙ্গে করে যাবেন না। তাদের ভাগ্যে যা ঘটবে তারও তাই ঘটবে। সূরা হুদ ৮১। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।